প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম প্রতিদিনকির মতন নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আছি রহমতশালা পাক পবিত্র দরবার শরীফে। আজকে আমি এমন একটি ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। প্রিয় দর্শক শ্রোতা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখন বর্তমান আছি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা ফিলিপনগর গোলাবাড়িয়া পদ্মা নদীর তীরে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীর ভিতরে একটি বিশাল বড় একটি মাজার। এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মাজারের পক্ষ থেকে। এখানে বিভিন্ন শিল্পী এসেছেন গান বলতে, বিশেষ করে লিমা পাগলি, মায়ারানী। এখানে বিচ্ছেদ, ফকিরি, বিভিন্ন ধরনের গান হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন বর্তমান মাজারের ভিতরে প্রবেশ করছি। এখানে রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে মাজারের পক্ষ থেকে। এখন মাজারের পক্ষ থেকে অনেকে বক্তব্য রাখবে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গণমানুষের নেতা হিসাবে আত্মপ্রকাশ ঘটিয়েছে, তেমনি এখানে আরো প্রতিভাবান ব্যক্তি আছে। যেমনই আমি মনে করি এই সালাম হয়তো আমাদের এলাকার গুণীজন ব্যক্তি ভাদু শাহ বাবার দরবারে আমরা 3 দিন ব্যাপী বড় ধরনের একটি অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করেছি। ঈদের পরে শুরু হবে। আমাদের ধর্ম ইসলাম। মহান আল্লাহ মহান, রাসূল তনয়, নিজ গুণে প্রাপ্তি মুর্শিদ সহায়, মাতা পোষা সাথী অনুপ্রেরণা যোগায়, পিতা আগুয়া, বাক্যে স্বর্গ, কর্মে পূর্ণ, ধর্মের সর্বশ্রেণীর সবাইকে জানাই পান্ডালা শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, গভীর ভালোবাসা। নাহমাদুহু মুসাল্লাল করে আম্মাবাদ হাজিরান মল্লিক, আসসালামু আলাইকুম আফতাবাল হুদা। আজকে রহমতশালা পাক পবিত্র দরবার শরীফে বাৎসরিক পর্ব, আমার গুরুজনের দেওয়া বাৎসরিক পর্ব আমি সালাম বাবা উল্টো সালাম পাবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাজারের বাহিরের অংশ। এই চট বাবার অনেক ভক্তবৃন্দ বিভিন্ন দূর দূরান্ত থেকে এই মাজারে এসেছেন। এখানে বিভিন্ন দোকানপাট বসেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের এই চট বাবা সম্পর্কে মতামতটা জানাবেন।
সে মানুষ হিসাবে কেমন ছিল।